আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দুবাইতে এখন বর্তমানে অনেকের কাছেই লাইসেন্স আছে, বাইক লাইসেন্স। তো অনেকেই চাচ্ছেন যে ফুড ডেলিভারি কাজ করার জন্য। তো অনেকে আবার আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এখন নতুন একটা কোম্পানি আসছে কিতা, তো সেই কিতা কোম্পানি কিরকম বা কিতা কোম্পানিতে গেলে ভালো হবে কিনা। তো দেখুন, এখন যে কিতা কোম্পানি আছে, তো সেই কিতা কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি থেকে কয়েকজন লোক বা আমার পরিচিত কয়েকজন লোক, তো তারা কিতাতে এখন বর্তমানে ডিউটি করতেছে। তো কিতা কোম্পানি কিন্তু দুবাইয়ের জন্য নতুন, অন্য দেশে আছে, অন্যান্য আরো অনেক দেশে আছে, কিন্তু দুবাইতে তারা অল্প কিছুদিন হয় আসছে। তো কোম্পানি এখন কিন্তু যে প্রথম অবস্থায় চালু করলে কিন্তু অর্ডার একটু কম হয়, তো সেই কারণে কিন্তু তারা এখন ফিক্স স্যালারি দিচ্ছে। তো হয়তোবা 6 মাস পর্যন্ত তারা এই ফিক্স স্যালারি রাখবে। তো তারপরে গিয়ে যদি অর্ডার বাড়ে, তারপরে গিয়ে তারা কমিশন হিসেবে করবে আর কি। এখন আপাতত তারা ফিক্স স্যালারি দিচ্ছে, আর স্যালারি কিন্তু খারাপ না, স্যালারি মোটামুটি ভালো। তো 3,600 দাম দিচ্ছে ফিক্স স্যালারি, প্লাস আছে ইনসেন্টিভ আছে আরো। তো মোটামুটি খারাপ না, তো এটা ভালো। তো অনেকে বলতেছেন যে নিয়ম কারণের ব্যাপারে একটু তাদের নিয়মগুলো নাকি অনেক কড়া। দেখুন, সব কোম্পানি, এখানে যত ডেলিভারি কোম্পানি আছে সব কোম্পানির মধ্যেই একটা নিয়ম কারণ আছে, ডিউটির একটা টাইমিং আছে, তারপরে আপনার সপ্তাহে তো ছুটি আছে, ওইটা সবারই। তো আপনার ওইটা টাইমিংটা মেনটেন করতে হবে। তো কোম্পানির টাইম অনুযায়ী আপনাকে ডিউটি করতে হবে। তারপরে কোম্পানি আপনার যে শিফট দিবে সেই শিফটগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো এটা কিন্তু শুধু কিতার ক্ষেত্রে না, সব কিছু মানে সব কোম্পানির ক্ষেত্রেই তো এই জিনিসগুলো ফলো করতে হয়। হ্যাঁ, আর ওগুলো যদি আপনি ফলো না করেন তাহলে তো স্যালারি দেখা যাচ্ছে আপনার যে ফিক্স স্যালারি আছে, তো সেখান থেকে হয়তোবা কিছু মানে কাটছিট হয় আর কি। তো সে কারণে সবকিছু যদি আপনি ফলো রাখেন বা সবকিছু মেনটেন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। তো নতুন নতুন অনেকে আছেন যারা নতুন ঢুকতেছেন, তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো সেই কারণে তারা একটু বলছে কি যে অফিসে ডাকায় বা এখানে সমস্যা হয়। দেখুন, এরকম সমস্যা কিন্তু সব জায়গায় হয়। একজন নতুন লোক যত সহজ কাজের মধ্যে দেখ, তারপরে কিন্তু তার কাছে ওই কাজটা কিন্তু অনেক কঠিন মনে হয়, যে কাজটা মনে হয় কঠিন। আর আরেকজনের কাজটা দেখে মনে হয় যে না, সেই কাজটা মনে হয় অনেক সহজ, আসলে না। তো ফার্স্টে ফার্স্টে আপনি যেখানে যাবেন সেখানে একটু মানে কঠিন মনে হইব। তো কিছুদিন করলে তারপরে যেগুলো আপনার সবকিছু মানে ফলো গুলো ঠিক মতন, হ্যাঁ, নিয়ম কানুন গুলো যা আছে সবকিছু আপনার সবকিছু অল্প কিছুদিন করলে সবকিছু আপনার আয়ত্তে এসে পড়বে আর কি। তারপর আপনি একটু পুরাতন হলে দেখা গেছে 2 মাস 3 মাস 4 মাস মানে কিছুদিন ডিউটি করার পর কিন্তু তারপরে ওই সমস্যাগুলো আর মানে হবে না, তখন আপনার কাছে ওইটাই ভালো লাগবে। দেখেন, নতুন নতুন থাকাতে মানে একটু সমস্যা হয় আর কি। এক্ষেত্রে শুধু মানে সবারই সব কোম্পানির মধ্যে একই অবস্থা। একটু নতুন অবস্থা একটু সমস্যা হয় আর কি। তো সেগুলো কোনো ব্যাপার না। তো ফুড ডেলিভারি কাজ করতে গেলে সমস্যা নাই, পিতার মধ্যে করতে পারেন, খুবই ভালো। তাছাড়া অন্য কোম্পানি আছে, হ্যাঁ, নুন আছে, তালাবাদ আছে, ডেলিভারি বুকারিম, তো আরো অনেক আছে, তো সেগুলো তো করতে পারেন। আর আমার কথা হচ্ছে মানে যারা নতুন আছেন, তো তারা ফিক্স স্যালারিতে ঢুকলে মানে প্রথমত তো এটা আপনাদের জন্য ভালো। কেননা আপনারা মানে কমিশনে করতে গেলে ফার্স্টে আপনাদের একটু সমস্যা হবে লোকেশন নিয়ে। কাস্টমার লোকেশন, রেস্টুরেন্ট লোকেশন, তো এগুলো মানে বিছড়ে বের করতে গেলে একটু সময়ের ব্যাপার। তো আস্তে আস্তে কিছুদিন মানে পুরাতন হয়ে গেলে তারপরে সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে ফিক্স স্যালারি ফার্স্টে মানে ঢোকাটাই বেটার। তো সেক্ষেত্রে আপনারা কিতাতে ঢুকতে পারেন, ভালো হবে, খারাপ হবে না। তারপরে দেখা যাচ্ছে 2-6 মাস করলে যদি দেখেন যে না এখানে করা ভালো বা অন্য চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখন বর্তমানে ফুড ডেলিভারি কাজগুলো মানে দুবাইতে অ্যাভেলেবেল। যে কোনো মুহূর্তে আপনার কাজ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।